গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল সাইকেলিং করতে বেরিয়ে পড়লাম। আমার এই যে সাইকেল দেখতে পাচ্ছেন, তো এখন আমরা কিভাবে পৌঁছবো, কারণ ফিটনেস থাকার জন্য একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ক্যালোরি বার্ন। তো এই ক্যালোরি বার্নের জন্য কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে মোটিভেট রাখা এবং ফিটনেস রাখা। তো সেই হিসেবে বলতে হয় 2024-এর আজ শেষ দিন। তো এই বিশেষ দিনটি আমাদের অনেকের জীবনেই অনেক কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছিল। তো সেগুলো সমস্ত কিছুকে ওভারকাম করেই আমরা ফেলে আসা দিনগুলোর থেকে যে শিক্ষাগুলো গ্রহণ করলাম, সেগুলোকেই এবার নতুন বছরের জন্য খুব ভালোভাবে আমাদের একটা রুটিনের মাধ্যমে প্রত্যেক জীবনে সেগুলো যেন আমাদের কাজে লাগে এবং আমাদের বিগত দিনের ঘটে যাওয়া ভুলগুলো আমাদের মাধ্যমে যেন না হয়। বিশেষ করে ফিটনেস চ্যালেঞ্জ, কারণ আমরা সবাই বুঝে গেছি যে করোনা আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে আমাদের সব কিছুর ঊর্ধ্বে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত আমাদের হেলথ। তো এই হেলথ আমরা কীভাবে বেটার রাখবো সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি এবং সেটা মেনটেন করি খুব কম। তো যাই হোক, নতুন বছর আসছে, সেটার জন্যই আমাদের আর কয়েকটি ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ আজ রাত 12টার পরেই নতুন বছর চলে আসবে। আর নতুন বছর চলে আসা মানেই সবার নতুন লক্ষ্যের পেছনে ছোটা, প্রত্যেকের সঠিক নির্দিষ্ট গোলের পেছনে ছোটা এবং বছরের শেষে সেটাকে অ্যাচিভ করে দেখানো। তো যাই হোক, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল প্রত্যেকে। আপনারা সবাই ভালোভাবে সুস্থভাবে আগামী বছরগুলো খুব আনন্দ সহকারে কাটান, সুস্থ থাকুন, পরিবারকে সময় দিন, নিজের জন্য বাঁচুন আর সমাজের জন্য বাঁচুন। সবাই ভালো থাকবেন। আমি এই ভিডিওর মাধ্যমে শীতের সকাল কীরকম হওয়া উচিত সেটা একটু দেখানোর চেষ্টা করব, যার মাধ্যমে যারা ভাবছেন যে আগামীকাল থেকে দিনটি কি নতুনভাবে শুরু করব, তাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভনেস একটা ভাইব্রেশন কাজ করবে। দেখুন, চারপাশে রয়েছে জমির চাষের জমি, এগুলোতে নতুন করে আবার ফসল ফলানো হবে। আর স্টুডেন্টরা সবাই বেরিয়ে গেছে সাইকেলিং করে তাদের টিউশনে, বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি খুব ভালো একটা পরিবেশ। ছোট্ট ক্ষুদ্রা সকাল সকাল খেলাধুলো করছে, মা বোনেরা তাদের সকালের যে কাজকর্ম থাকে নিত্যদিনের সেগুলো করছে। এর পাশাপাশি যারা বাজারে কিছু লোক বেরিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল সমস্ত কিছু নিয়ে কিন্তু বছরের শেষটা খুব ভালো কাটবে এই আশা রাখছি প্রত্যেকের কাছেই। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সময় আমাদের কিভাবে কেটে যায় আমরা বুঝতেও পারি না, এবং দিন শেষে আমরা আমাদের যে ফলস্বরূপ যে আশা বা আশানুরূপ যে ফল, সেটা কিন্তু আমরা খুব কম সংখ্যক লোকই সেটাকে মূল্যায়ন করতে পারি। যাই হোক, সকালটা সবার মাধ্যমে শুরু হলো। আমি অলরেডি সকালে প্রাণায়াম শুরু করেছিলাম, সেটা শেষ করলাম কোচবিহার NN পার্ক। সেখান থেকে এবার আমি একটা গ্রামের পথ ধরে চলে যাচ্ছি রাজারহাট। সেখানে একটি যোগা ক্লাস রয়েছে। কুয়াশাচ্ছন্নে ঢাকা চাষের জমিগুলো, জমির উপরে সাদা রঙের বক, তারা তাদের সকালের খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছে। ঠিক দূর দূরান্ত থেকে বিভিন্ন পথযাত্রী, বিভিন্ন শ্রমিক এবং চাষি ভাইরা তাদের কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই দৃশ্য যা সত্যি আমাকে প্রতিদিন সকালবেলা মুগ্ধ করে। তাই মনে হলো বছরের শেষে দেবার মতন কিছু পেলাম না ঠিকই, তো এই পরিবেশটাকে শেয়ার করি। পেয়ারা গাছ রাস্তার ধারে পেয়ে গেলাম, আর চতুর্দিকে রয়েছে চাষ করার মতন জমি। একদম গ্রামের দৃশ্য ফুটে উঠেছে, যেখানে চলার পথেও যদি কারোর সাথে দেখা হয়, তাদের সাথে কথা হয়, আলাপ আলোচনা, সত্যি একটা আলাদা পরিবেশ। বিশেষ করে যারা গ্রামকে ভালোবাসো তাদের তো ভালো লাগারই কথা। সবাই ভালো থাকুন, বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর সবার খুব ভালো কাটুক।
তো ভিডিওটি খুব বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। তো সবাই ভালো থাকবেন, এটুকু আশা রাখছি। নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক।